আমানত ও পূর্ণ লভ্যাংশ ফেরত দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় 5টি ব্যাংকে তালা দিয়েছেন আমানতকারীরা। সকাল থেকে একে একে ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে তালা দেয় তারা। এর আগে সকাল থেকে আগ্রাবাদ এলাকায় জড়ো হন বিক্ষুব্ধরা। পরে মিছিল নিয়ে ইউনিয়ন ব্যাংকে গিয়ে কর্মকর্তাদের বের করে দিয়ে তালা দেন। পরে তারা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সেখানে অবস্থান করে ব্যাংক কর্তৃপক্ষকে আমানত ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। দাবি আদায় না হলে চট্টগ্রামের সব শাখা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন আমানতকারীরা। বিক্ষোভের কারণে প্রভাব পড়ে ব্যাংকগুলোর স্বাভাবিক লেনদেন কার্যক্রমে। এর আগে গতকালও খাতুনগঞ্জে এই কর্মসূচি পালন করেন তারা। আমাদের আন্দোলনটার উদ্দেশ্য হেয়ার কাট বাতিল করতে হবে, কারণ হেয়ার কাট যদি হয় আমাদের আস্থা থাকবে না, আমরা এইসব ব্যাংকে আর থাকবো না। আমাদের ন্যায্য টাকা, আমাদের সংসার চালানো বন্ধ, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো কথা বলতে চায় না। আমানতকারীদের কথাই শুনছিলাম, বাকিটা জানাবেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, আমানতকারীদের দাবি প্রসঙ্গে শাখা কর্তৃপক্ষ কি বলছে, আর প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এখানকার যারা ব্যাংক কর্মকর্তারা রয়েছেন তারা আসলে বলছেন যে এটি সম্পূর্ণ হায়ার অথরিটি বা সরকারের নীতি নির্ধারণ বিষয়, এটিতে আসলে তাদের কোনো কিছু আসলে করার নেই। তারা এখানে শাখা পরিচালনা করেন, সেটি আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট যেভাবে নির্দেশনা আসে সরকারের পক্ষ থেকে সেগুলোই তারা এখানে বাস্তবায়ন করে। হেয়ার কাট বাতিল কিংবা তাদের যে স্বাভাবিক লেনদেন এটির বিষয়ে আসলে এখানকার শাখা ব্যবস্থাপকরা কিছুই করতে পারবে না। কিন্তু আমরা দেখছি আমানতকারীরা প্রত্যেকটি ব্যাংকের যে শাখাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু কর্মকর্তাদেরকে বের করে দিয়েছেন এবং তারা তালা ঝুলিয়ে দিচ্ছেন। তারা আসলে বলছেন যে এসব কর্মচারীদের বেতন, বোনাস সহ অন্যান্য যেসব সুযোগ সুবিধা সবই কিন্তু ঠিকঠাকই চলছে, শুধুমাত্র আমানতকারীদের যে লেনদেন কিংবা তাদের যে মুনাফা বা অন্যান্য যেই বিষয়গুলো সেগুলোই আসলে থমকে রয়েছে কিংবা বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যেটি বলছেন যে লভ্যাংশ যেভাবে কেটে ফেলা হচ্ছে কিংবা তারা যে স্বাভাবিক লেনদেনটা করতে পারছে না কিংবা তারা টাকা তুলতে পারছে না, এটি যাতে স্বাভাবিক হয়, অন্যান্য ব্যাংকগুলো যেভাবে আসলে স্বাভাবিক লেনদেন কিংবা স্বাভাবিক কার্যক্রম চলছে সেই লেনদেনগুলোই আসলে যাতে চলে। আমরা দেখছি সকাল থেকেই এই 5টি ব্যাংকের যেসব শাখা রয়েছে আগ্রাবাদে সেই সব শাখায় তারা গিয়েছেন এবং প্রত্যেকটি শাখার কর্মকর্তাদের বের করে তালা ঝুলিয়ে দিচ্ছেন এবং আমরা কয়েকটি জায়গায় দেখেছি আসলে কর্মকর্তাদের সাথে অশোভন আচরণও করেছেন যারা আমানতকারীরা রয়েছেন, যদিও বা তারা বলছেন যে তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই তারা আসলে বাধ্য হয়ে এই ধরনের আচরণ করছে। সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সাথে ছিলেন, তারা আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়গুলো তারা দেখভাল করছেন। গতকালও কিন্তু আমরা দেখেছি খাতুনগঞ্জে এই 5 ব্যাংকের যেসব শাখা রয়েছে সেখানে তালা দিয়েছে, বিক্ষোভ করেছে এবং সেই সব শাখায় লেনদেন বন্ধ করে দিয়েছিল। আমরা কর্মসূচির ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তারা আসলে বলছে আগামীকালকে নিউ মার্কেট, সদরঘাট কিংবা কোতোয়ালি, আন্দরকিল এইসব শাখায় তারা যাবেন এবং সেখানে একই ধরনের কর্মসূচি তারা পালন করবেন।